হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখছো রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তাই কচু শাক কাটতে বাগানে চলে এলাম। এই যে গাছটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা হলো আঙুর গাছ। বাবা বসিয়েছে, তো এতে আঙুর হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি কচু শাকগুলো কেটে নেবো। দেখতে পাচ্ছ ওখানে দুটো গাছ বসানো আছে, মা বসিয়েছে এই গাছ দুটো, আর এইগুলো হলো হলুদ গাছ। ঠিক আছে, এবছর এই হলুদ গাছ থেকে এক ঝোড়া হলুদ তোলা হয়েছে। এবার আমি কচু শাকগুলোকে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গিয়েছে আমার। এবার আমি বোনকে জিজ্ঞাসা করছি, কি রে কত আর নেবো না? কি বলছে যে না না আর নিতে হবে না, অনেক হয়ে গেছে, চল এবারে বাড়ি যাই। আমি আবারও আরেকটি কেটে নিলাম একটি গাছ থেকে। চলো এবারে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আগের দিনকে ভেজে রাখা সেই ইলিশ মাছের মাথাগুলো নিয়ে আমি ফটো তুলছি। তার কারণ হলো কালকে কোনো কাঁচা মাছের ফটো বা ভিডিও আমার কাছে কিছু করা ছিল না, সেই জন্য ভাজা মাছটা দিয়েই তুলে নিলাম। প্রথমে শাকগুলোকে আমি ভালো করে সোজা পিঠ উল্টো পিঠ ভালো করে দেখে নিলাম কোনো পোকামাকড় আছে কি না। এবার আমি কাটতে স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কুচু কুচু করে ভালো করে কেটে নিলাম। এবার আমি কচুর ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দুবার করে ধুয়ে নিচ্ছি আমি, একবার ধুয়ে তুলে রেখেছি, আবারও জল দিয়ে ধুচ্ছি। আবারও শাকটাকে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রান্না করতে যাব। উনুনের কাছে চলে এলাম। কচু শাকের ডাঁটাগুলো আর ওই শাকগুলো দিয়ে সিদ্ধ করতে দেব। নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু, আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আমি। একটুও জল দিতে লাগবে না, কারণ এতে যা জল বেরিয়েছে এতেই হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে তুলে আমি ভালো করে জলগুলো ঝারিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে যেতে তেল দিলাম। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিলাম, ভালো করে একটু আমি নেড়ে দিচ্ছি। হালকা একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলো আদা রসুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু আমি দিয়ে দেবো একসঙ্গে। কারা কারা এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি মাথাগুলো দিয়ে
আবারও ভালো করে নেড়ে নেব। মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে দেবো মাথাগুলো। অল্প জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথার সঙ্গে শাকগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি একটু জল অ্যাড করছি না, কারণ এর থেকে একটু অল্প জল বেরোবে, এতেই আমার হয়ে যাবে, যেহেতু এটি সেদ্ধ করা ছিল আগে থেকেই। তোমাদের প্রয়োজন হলে অল্প একটু জল দিতে পারো। জলটাকে আমি একটু ভালো করে শুকিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার রেসিপি তৈরি। তো কেমন লাগছে জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।